মধ্যে গোদের উপর বিষ ফোঁড়া বলা যায়, তার কারণ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ জাগাচ্ছে সবার কপালেই। আরও বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে আরও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানানো হচ্ছে আগামী 24 ঘন্টায়। শহর এবং রাজ্যের একাধিক জেলায় এই বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে হাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কলকাতার পাশাপাশি 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের আগামী 5 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আর এরই মধ্যে বৃহস্পতিবার ফের নতুন করে নিম্নচাপ হওয়ারও আশঙ্কা রয়েছে। আর কলকাতাতে মূলত যে রাত্রেবেলায় বৃষ্টিপাতটা হয়েছে আজকে, সেটার সময় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের রাত্রি 2:30 থেকে সকাল 5:30। এই সময়ের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে 185 মিলিমিটার। আর আমাদের 24 ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেটা টোটালটা হচ্ছে 251.4 মিলিমিটার। আর 1 ঘন্টা যদি আমি সর্বোচ্চ দেখি, সেটা 98 মিলিমিটার হয়েছে। আজকে সকালে যে নিম্নচাপের অবস্থান, তাতে আমাদের কাকনিয়া পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল, সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আছে। আর এটি আগামী 24 ঘন্টায় আমাদের এই খুব একটা অবস্থানের পরিবর্তন হবে না, ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে। আর এর প্রভাবে আগামী 24 ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ, দমকা হাওয়া 40 থেকে 55 পর্যন্ত যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে। তার জন্যে আমাদের মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। যে আশঙ্কা করা হচ্ছিল পুজোর মুখে আরো বৃষ্টির পূর্বাভাসের কথা আগেই বলা হয়েছিল, এবং সেটা আরো সুস্পষ্ট হলো। নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা। আগামী বৃহস্পতিবার নাগাদ 5 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, অর্থাৎ গোটা উৎসবের মরশুম বৃষ্টি বিঘ্নিত হতে পারে, এমনই একেবারে পূর্বাভাস হাওয়া অফিসের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।